আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা জানব জিন জাতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ঈমান এনেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পূর্বে জিন জাতি আকাশ থেকে সংবাদ সংগ্রহ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পর থেকে জিন জাতিকে আকাশের সংবাদ সংগ্রহ থেকে নিবৃত্ত রাখা হয়। সে মতে তাদের কেউ সংবাদ শোনার মানসে উপরে গেলে তাকে উল্কাপিণ্ড নিক্ষেপ করে বিতাড়িত করা হতো। জিনরা এই নতুন পরিস্থিতির কারণ উদ্ঘাটনে সচেষ্ট হল এবং তাদের বিভিন্ন দল কারণ অনুসন্ধানে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়ল। একদল হিজাজেও পৌঁছালো। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী সহ বাতমে নাখলা নামক স্থানে অবস্থান করছিলেন। তাদের উকাস বাজারে যাওয়ার ইচ্ছে ছিল। সে যুগে আরবরা আমাদের যুগের প্রদর্শনীর মতো বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ দিনে মেলার আয়োজন করত। এসব মেলায় বহু লোক উপস্থিত থাকত, দোকান খোলা হতো এবং সভা সমাবেশ অনুষ্ঠিত হতো। উকাস নামক স্থানে প্রতি বছর এমনই ধরনের এক মেলা বসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ইসলাম প্রচারের উদ্দেশ্যে সেখানে গমন করেছিলেন। নাখলা নামক স্থানে তিনি যখন ফজরের নামাজে কোরআন পাঠ করছিলেন তখন জিনের অনুসন্ধানে দলটি সেখানে গিয়ে পৌঁছালো। তারা কোরআন পাঠ শুনে বলতে লাগলো, এই সেই নতুন ঘটনা যার কারণে আমাদেরকে আকাশের সংবাদ সংগ্রহে নিবৃত্ত করা হয়েছে। অন্য এক বর্ণনায় এসেছে যে জিনরা সেখানে পৌঁছে পরস্পর বলতে লাগলো, চুপ করে শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে জিনরা ইসলামের সত্যতায় বিশ্বাস স্থাপন করে ঈমান আনে। তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল এবং তদন্ত কার্যের রিপোর্ট পেশ করে একথাও বলল, আমরা মুসলমান হয়ে গিয়েছি, তোমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিন অবতীর্ণ না হওয়া পর্যন্ত এই জিনদের গমনাগমন এবং তাদের কোরআন পাঠ শুনে ইসলাম গ্রহণের বিষয়ে কিছুই জানতেন না। সূরা জিনে আল্লাহ তাআলা তাকে এ বিষয়ে অবহিত করেন। আরো এক বর্ণনায় আছে, নসিবাইন নামক স্থানের অধিবাসী এই জিনদের সংখ্যা ছিল 9 অথবা 7। তাদের প্রচারের ফলে পরবর্তীকালে আরো 300 জিন ইসলাম গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।